কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে মাথায় জটচুল, দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে, এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম এককালীন ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। মাথা মোবারকে হেলমেট ঢোকে রক্ত ঝরঝর করে পড়েছে, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আশিক যারা আছে এখনো যদি মদিনা যাইল কানটা পাইতা দিলে শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় আমরা সবাই যখন দৌড়াইয়া যাব, সব নবী যেখানে নাফসি নাফসি বলে কান্দে, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদায় পয়রা পয়রা রে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মত সব নবীর কাছে গেছে, কেউ কুলে বিরাই নাই, আপনার কাছে এসেছে গো ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না। কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন, যেই নবী উম্মতের জন্য দেওয়া না, উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মোবারক তুলে না কেন? কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন। এখন আমার আল্লাহ তো কাহার, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস নাই। নবী বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 প্রকারের মানুষ সুপারিশ করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। এই 3 জন কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করবে না, তারা আমার নবীরে ধরবে। একমাত্র হাসরের ময়দানে শাফাআতে কুবরা করবেন আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, উম্মত নবীর কাছে যাওয়ার পর নবী মাথা মোবারক তোলে না কেন জানেননি? কারণ আমার নবী কয় আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না, আল্লাহ তো কাহার, আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না রে ততক্ষণ আমি মাথা মোবারক তুলব না। উম্মত ডাক দেয়, নবী মাথা মোবারক তুলে না। হঠাৎ করে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মাইরা উঠছে রে, জুস মাইরা উঠছে, জুস মাইরা উঠছে। আল্লাহ ডাক দেখি মুহাম্মদ এর ফারাসাকা, ও বন্ধু দুনিয়াতে তোমারে অনেক কান্দাইছি, হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মোবারকটা উঠান, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আপনি নবী আমার কাছে চান, আমি আল্লাহ তার চাওয়া পূরণ করব। আল্লাহর হাবিব মাথা মোবারকটা উঠাইলেন। আল্লাহর হাবিব যখন মাথা মোবারকটা উঠাইয়া ফেললেন, আল্লাহ দেখছেন নি কত চমৎকার নবীরে ডাক দিয়া কয়, ও নবী গো, নবী গো, মায়ার নবী, আপনি চান আমি আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। কথা কেন? যেই পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ পানিগুলা ঝরে ঝরে নিচে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে, কেউ গলা পানিতে
সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ঢুকাইয়া দিলে পাখাগুলা যেমন করে ছিলে যায়, হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে, এই গরম পানিটা কেমন জানুনি? এই গরম পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, 70 গুণ গরম, 70 গুণ গরম। দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসে, পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সেই দিন তোমার পুরা দেহ ভালো করার কেউ থাকবে না রে। সবার শরীর থেকে হাড্ডিগুলা এমন ভাবে খুইলা যাবে গো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। একদিন ন, 2 দিন ন, ওই মাঠের মধ্যে এই অবস্থা মানুষ 50,000 বছর থাকবে। কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসে যাবেন, আল্লাহর সামনে কথা বলবেন, কোন নবীর পক্ষে সম্ভব না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আমরা যারা উম্মত ওই হাসরের ময়দানে উঠব, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব। এই কথাগুলো সবাই জানেন, তারপরে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, এই মৌলবীর জ্বালায় ফেসবুক অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা, বিকালে আরেক কথা। এখন দেখতেছি বাজান আল্লাহর নামও বাদ দিয়া দে, এখন দেখতেছি দুনিয়ার রঙে রঙিন হয়ে গেছে। আর ইসলামের বলি আওড়ানো মানুষগুলো, খেলাফতের বলি আওড়ানো মানুষগুলো এখন এক অভিন্ন ট্যাবলেট খাইয়া মাথাল হইয়া ঘুরতেছে, শুধুমাত্র চেয়ারের জন্যে আর ক্ষমতার জন্যে। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এদের কাছ থেকে দেশ বাঁচাইতে হইব, এদের কাছ থেকে ধর্ম বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক? এই সুন্নি জনতা, এই সুন্নি জনতা, এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম, আমার শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, শাহজালালের মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে। বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলুন ঠিক কিনা বলেন? বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বরুড়ার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহর ওলির মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশে সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায়, তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবীদ্রোহী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, এটা সবার দায়িত্ব, সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। এই নবী শাফাত করতে পারে, নবী শাফাত করতে পারবে। নবী হাজির নাজির, নবী গায়েবের খবর দেনে ওয়ালা, নবীর ভিতর বাহিরে নূরুন আলা নূর। এইগুলো আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি, ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি, কিতাবে মুতাআলা করে পেয়েছি। এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে, তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই। কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খায় না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে, মাথায় জটচল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে, এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে,
আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম এককালীন ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়েছে কিনা বলেন? কেন সুন্নিরা সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরা যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করোনা আসে, তখন বয়া বয়া রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। ওলি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারে কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথার চুল কেটে দাও, আর পাগলা নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের গাট্টি গাট্টি ভরা কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছ। একদিন বিচার হবে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাই কেউ রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি দাপ্তহীন ভাষায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। যারা নবীর দুশমন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে? এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে ভণ্ড বলে, বেদাতি বলে, অনেক ফতোয়াবাজি করে, কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে তো সম্মান কত হবে শুনে যান রে বাবা। এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো, আদম গো আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলে আমি পারবো না, দাউদ নবী বলে আমি পারবো না। শেষ পর্যন্ত আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, নবী গো আপনি তো অনেক দামি, আমার নবীর একজন উম্মত, নবী হইয়া দুনিয়াতে গেছেন, কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না। ওই হযরতে ঈসা নবী বলবে আমি পারবো না, তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি। কই কোন রাস্তাটা? কই সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু আগে আসর আজান হইছে কি হয় নাই? আজানের আগে দুরূদ শরীফ পড়লে বড় সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা?
আজানের পরে দুরূদ শরীফ পড়লে বড় ভালো লাগে, কিন্তু আজানের ভিতরে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সহু মাকামান মাহমুদা। আজানের দোয়ার ভিতরে মাকামে মাহমুদের কথা আছে, কোরআনের মধ্যে মাকামে মাহমুদ আছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদটা দেখা যায়, সেখানে চলে যাও। সব উম্মতেরা ওই মাকামে মাহমুদের গোড়ায় যাবে গো। যে গিয়ে কি দেখবে জানেন নি? কেন তাহিরি নবী নবী করে, কেন আল্লামা বাদ্দক আল্লামা আমার উস্তাদ আল্লামা আবুল কাসিম মুহাম্মদ ফজলুল হুজুর কেন নবী নবী করি রে? কেন এলাকার মানুষগুলা গরমের মধ্যে নবী নবী কইরা বসে রইছে? এর কারণটা কি রে বাবা? কারণ নবী হলো এমন, সারাটা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য বন্দোবস্ত করেছেন। মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে শুভ আগমন কইরা নবী উম্মতের স্লোগান দিয়েছেন। পাথরের আঘাত খাইয়া খাইয়া তায়েফের জমিনে নবীরে রক্তাক্ত করে ফেলেছে, সেখানেও নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। উহুদের ময়দানে মাথা মুবারকে হেলমেট ঢোকে রক্ত ঝরঝর করে পড়েছে, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আশিক যারা আছে এখনো যদি মদিনা যাইল, কানটা পাইতা দিলে শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে কানতেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় আমরা সবাই যখন দৌড়াইয়া যাব, সব নবী যেখানে নাফসি নাফসি বলে কান্দে, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদায় পয়রা পয়রা রে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মত সব নবীর কাছে গেছে, কেউ কুলে বিরাই নাই, আপনার কাছে এসেছে গো ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না। কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন, যেই নবী উম্মতের জন্য দেওয়া না। উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মোবারক তুলে না কেন? কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন। এখন আমার আল্লাহ তো কাহার, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস নাই। নবী বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই তিনজন কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করবে না, তারা আমার নবীরে ধরবে। একমাত্র হাসরের ময়দানে শাফাআতে কুবরা করবেন আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, উম্মত নবীর কাছে যাওয়ার পর নবী মাথা মুবারক তোলে না কেন জানেননি? কারণ আমার নবী কয় আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না, আল্লাহ তো কাহার, আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না রে ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না। উম্মত ডাক দেই, নবী মাথা মুবারক তুলে না। হঠাৎ করে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠছে রে, জোশ মাইরা উঠছে, জোশ মাইরা উঠছে। আল্লাহ ডাক দিয়ে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও বন্ধু দুনিয়াতে তোমারে অনেক কান্দাইছি, হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মুবারকটা উঠান, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আপনি নবী আমার কাছে চান, আমি আল্লাহ আপনার চাওয়া পূরণ করব। আল্লাহর হাবিব মাথা মুবারকটা উঠাইলেন। আল্লাহর হাবিব যখন মাথা মুবারকটা উঠাইয়া ফেললেন, আল্লাহ দেখছেন নি কত চমৎকার নবীরে ডাক দিয়া কয়, ও নবী গো, নবী গো, মায়ার নবী, আপনি চান আমি আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। কথা কেন? আমরার গুনাহ আছে না নাই? আরো জোরে। তাই বলি কি আমরা দুজকে চলে যাব?
দুজকে গেলেও কিন্তু একটা খেলা হইব, কেনা জানেননি? গুনার কারণে যদি আমরা আসামি হইয়া যাই আর অন্তরে যদি আমার নবীর মহব্বত আর ঈমানটা থাকে, আমার নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আমার মহব্বত আছে, আমার প্রতি ঈমান আছে, ঈমানদার কিন্তু গুনাহ কইরা ফলাইছে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, যাকাত দিছে দেওয়ার মতো দেই নাই, হাসরের ময়দানে আসামি হইয়া গেছে। আল্লাহর হাবিব বলেন ওই আসামিগুলোর জন্য আমি নবী সুপারিশ করব। আল্লাহ বলে বন্ধু কারে চান? নামাজ পড়ছে পড়ার মতো পড়া নাই, কিছু সংখ্যক দুজিক হইয়া গেছে। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। রোজা রাখছে রাখার মতো রাখে নাই, দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। ও বন্ধুরে বন্ধুরে, হজ করছে করার মতো করে নাই, তারা দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। বন্ধু শুধুমাত্র ওই ময়দানে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বিচারের দিন দৌড়াদৌড়ি করে, একবার ডানে যায় আর একবার বামে যায়। আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ গো, আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বাঁচতে দিলা না, তুমি পাঠাইলা, তুমি নিয়ে আইলা, আমরা কোনো অভিযোগ করি না গো আল্লাহ। এখন আমরা যেহেতু ফুলসিরাতটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে যাব, জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ, সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই, আর বের হওয়ার প্রয়োজন হবে না, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ও আল্লাহ, ফুলসিরাতটাতে উঠার আগে উপরের আরে ফুলসিরাতটা তো হবে জাহান্নামের উপরে। ও আল্লাহ, জাহান্নামের উপর দিয়া রাস্তাটা হবে চুলের চাইতে চিকনি গিরার চাইতে দাঁড়ালো। কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি করি নাই, তবে বেহেশতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা কোথায়, আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজকে আছে, ডাক দিয়া বলবে তোর আব্বা দুজকে আছে। ছোট ছোট বাচ্চারা কইব আল্লাহ তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো আবার নিয়ে আইছো, কোনো অভিযোগ করবো না, কেন তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক। তবে একটা কথা বলি, যেই দুজকের মধ্যে আমার আব্বা আছে আম্মা আছে, ওই দুজকের উপর দিদা ফুলসিরাতটা পার হয়ে আমি শান্তির ঘুমে যাব, কিন্তু আমার মা বাপটারে একটা নজর আমি দেখতাম চাই, কারণ মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, এই পেটের মধ্যে তো আমি ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ বলবে না না তোমরা যাও, তোমার আম্মা দুজকে। বান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায় দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে, এই বাচ্চার আম্মা গুলারে দেখাইয়া দে। এবার জাহান্নামের ভিতর থেকে মারে উপস্থাপন করা হবে, সন্তানটা তাকাইয়া দেখবে, ওই সন্তানটা তাকাইয়া দেখবে ওই মা আমার শরীরের মধ্যে গোশত নাই, কঙ্কাল হয়ে তারা আগুনে জ্বলতেছে। কামার যেমন করে লোহাকে পোড়া দিলে লাল হয়ে যায়, তারাও এমন ভাবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। ওই কালো রং থেকে তাকে যখন বের করা হবে তখন হাড্ডিগুলো লাল লাল অন্ধকারের মধ্যে ভেসে উঠবে। এবার বাচ্চাগুলা বলবে আল্লাহ আমার আম্মা দুজকে, আমি বেহেশতে চলে যাব, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করি গো। কি প্রস্তাব? এবার আল্লাহর কাছে বাচ্চাগুলা বলবে আল্লাহ আমরা বেহেশতে যাব, একটু আম্মারে দিয়ে দেন না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন না না তোমরা যাও, তোমার আম্মা জাহান্নামী। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মারে যদি আমার সঙ্গে না দাও, তবে আমার আরেকটা কথা আছে, আমরা বেহেশত লাগবো না, মায়ের সঙ্গে আমরা দুজকে দিয়া দাও, দুজকে দিয়া দাও। এই কথা বলার পরে আমার আল্লাহ কই ফেরেশতারে দেখছস নি কি কাজ কারবার, আমি আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছি, ফি আই সূরাতি মা শা আরাক্কাবা, আমি আল্লাহ বান্দার চেহারাটার যেমন চাইছি এমন করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর,
কবিম, আমি আল্লাহ বান্দারে আমি অবয়ব নমুনায় তৈরি করেছি। এই মায়া বান্দার প্রতি বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়ায় দিয়েছি, এর চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার। দেখছো মায়ের জন্য সন্তান কেমনে কান্দে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরা উঠবে, আল্লাহ ডাক দিয়া বলবে ও মালিক এই সন্তানের মারে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করাও গায়ের মধ্যে যেন কোনো জাহান্নামের চিহ্ন না থাকে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা শুনে যান, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই সমস্ত ছোট বাচ্চা মারা যায়, যদি না কান্নাকাটি করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, এই সন্তান একদিন আপনার জন্য শাফাতের ফাইল ডিল করবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার নবী আপনার নবী যখন মাথা মুবারকটা উঠাবেন, উঠে নবী সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন। মিজানের পাল্লায় নবীর বাহাদুরি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আর ওই ময়দানে যখন পানি নাই, হাউজে কাউসার আছে না নাই? এই হাউজে কাউসার পানি পান করতে গেলে গাঁজা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেলচি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। আপনারা আওয়াজ করে বলেন নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওই ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো, একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না। টাকা পয়সা তোমার দিলাম, টাকা পয়সা কেমনে উপার্জন কইরা কেমনে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে রে। ওই ময়দানে আমার নবী শাফাতের ফাইলটা ডিল করবে। আপনারা সোনাইমুড়ির মানুষ, বরুড়ার মানুষ, আপনারা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার বিদায় বেলায় শুধু একটা কথাই বলে দিয়ে যায়, আজকে যারা হাজির হয়ে গেছেন আমার চারটা কথা মানাই লাগবে। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে মহব্বত হবে আমার নবীর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, 4 নম্বরে সুহবত হবে আল্লাহর ওলিদের। এই 4টা মালা যদি সোনাইমুড়ির প্রত্যেকটার গলার মালা বানাইয়া ফেলেন, আল্লাহর কসম করে বলি আমার নবী আপনার নবী আমাদেরকে শাফাত করবেন হাসরের ময়দানে। ঠিক কিনা বলে আমার যুবক ভাইয়েরা আমার? এই জন্য আমাদের দিলটা প্রেমে মজতে হবে, আমাদের দিলটা মজায় ফেলতে হবে, আমাদের প্রেমটাকে মজায়া নবীর প্রেমে নিবেদন করা লাগবে। এই মনটাকে আমার মা বাবার খেদমতে মজাইতে হবে, এই দিলটাকে আমাদের মুর্শিদের প্রেমে মজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালে রে বাজার এগুলা রাত্রে ভাল লাগে, এরপর আমার কাশিমি গুতাইতেছে কিছু দিক দিয়া মুর্শিদ দিবার লাগে, এই জন্য বাজার না খেতে পারলাম না। তবে আপনি যেটা কইছেন না এটা আমি পরে গো, আগে আমারটা কইয়া লই, আমি যেটা নিয়ত করেছি আগে হিটা কইয়া লই। কথা কোন ঠিক না বেটে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আসেনিও? এই আওয়াজটা আসতেছে এর লোকে বাগিতে বেড়ায়। নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি? নবী আমার নবী আমাদের কবরে কি ছবি না নবী? কথা কোন ছবি না নবী? নবী যে আমার ভাই চেয়ারম্যান বলছিলেন নবী হাজির ও নাজির, নবী এই মাহফিলে আছে, কইছে কি না? কোন আর কথা কোন গেলে গা নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। ঠিক না? প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। সোনাইমুড়ি রইল অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। ঠিক কিনা? আব্বা ও বাজান আমরা এলাকায় হাঁস আসেনি? কথা কেন বাজান? পুষ্কুনি আসেনি? হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে, সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিকে ঘুমাই থাকে না খোঁজ করতে যায়।
দেখছেন নি মালিক মালিক ওই হাঁসের মায়া মালিক এ আমার হাঁস জানে কই গো ফুসকিনে ফারা যায় এখন সুই সুই ডাক দেনি আমার হাঁস কম না মুর্শিদ ওই তুমি কাশি না আরো আমার জ্বালাইতাছ কইতাছে আমার মন মজায়া মুর্শিদ মুর্শিদ সময়টা নাই রে বাবা আমার সময় বাইন্দা দিলাছ আমি লাইন পাই না আমার সময় বাইন্দা দিলাম আমি লাইনটা করতারি না এরপরে মোটামুটি ক্ষেতটা বাইন্দা লাইছি এখন মই চলতেছে টান লাগাই যাম গা ইনশাল্লাহ জিকির হইব নি একটা ইনশাল্লাহ মুর্শিদ একটু দিয়া দে একটি মশলা দেব মশলা দে মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ এ কি আমার বাঙ্গা গো তার উপরে লড়ে চল কখনো যেন সেই ঘর ভাঙ্গা পরে রে আবে নে বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে আবে নে বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় সালামু আলাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ দরদি ও মদিনা ওলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশা যে দেখবো ইয়া আশা যে দেখবো নূর নবীকে দেখা দাও নবীর সময়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া صلوات
সুরতে